শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে তোমরা আমার একটু পাশে থেকো বন্ধুরা। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, আজকে তো বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি সকাল সকাল উঠে বিড়ি বাঁধতে বসেছি। তো তোমাদের দাদাভাই কাজে গেছে, যাওয়ার ইচ্ছা ছিল না তাও গেছে। আর কি করবো বলো, এই যে একটা ঘরের মধ্যে থাকতে হলে দেখো, কালকে আমি অত বিকালবেলা ওখান থেকে এসেছি, তারপরে কাজ করলাম, বিড়ি বানলাম, রান্না করলাম, এটা করে আবার বিড়ি নিয়ে বসলাম। আজকে বিড়িটা দেবো ভাবলাম, দেখো ভিডিওটা এডিট করতে গিয়ে রাত হয়ে গেছে। কি অশান্তি কালকে রাতে, জানো না তো, একেবারে পেছন দিয়ে গলা মানে বলতে নেই, মানে সে মানে কতদিন পরে আবার এই যে খুব মারের হাত, এই যে কালকে আবার মারলো, এমনি মেরে ঘাড়ের ব্যথা করে দিয়েছে। তো মেয়ে দুটো তো কেঁদে রাতে ভয় পেয়ে খুব ওই ভিডিও করছিলাম, কানে কথা গেছে তাই। মানে মানুষ যেন তো বাইরে থাকে, আমি তাই ভাবতাম বাইরে থাকলে খুব শান্তিতে ছিলাম গো, আমার জীবনে শান্তি ছিল। আর এই যে এসছে না, খুব মানে মার হাত খুব চলে গো। আমার এই যে গলা টিপে ধরেছিল কালকে রাতে, তো আমার মেয়েরা পেছন থেকে দুই মেয়েতে টেনে তারপরে করেছে। আর এই যে আমি বিছনা টিছনা চাদর ক্যাথাগুলো সব তুলে করলাম, বিড়ি বাঁধছিলাম, তো ঝেড়ে ঝুড়ে নিয়ে আসলাম, ঘরটাও একটু মুছে খুঁচে নিয়েছি টিনগুলো। তো মেয়ে দুটো বিড়ি দিতে গেছিলো, ওইদিকে তোমাদের ভালো করে দেখাতে পারিনি। আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই যে বৃষ্টি পড়ছে, তো ঘরটাও একটু এত সুন্দর শুকিয়ে গেছিলো না, আবার এই যে 2 দিন এরকম হয়ে রয়েছে, তো ঘরটা হালকা হালকা ভিজে গেছে। তো আমার সকল বন্ধু দিদিভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তোমরা প্রতিদিন দেখার জন্যে। সবাই খুব ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখো, একটু আমার পাশে থেকো। আর এই যে মুছে কুচ্ছে নিচ্ছি, তো বিড়ি বাড়ি আজ ফাঁকা ছিল, ওই জন্য মেয়ে তাড়াতাড়ি চলে এসছে, 2 মেয়েই গেছিলো। তো আমি এদিকে বিছনা গুছাতেই ওরা চলে এসছে। আজকে শনিবার তো বিড়ি নেয় না, তো ওই যে এখন বিড়ির টান, ওই জন্য নেয় টুকটাক, গেলে পরে ফিরায় না। 2টো বাচ্চাদের পাঠিয়েছি, তো দিয়ে দিয়েছে, আমি রাস্তা পার করিয়ে দিয়েছিলাম। আর বড় মেয়ে পার হয়, তো আমি বারণ করি, তো বড় মেয়ে পার হতে পারে। আর বলেছিলাম একা পার হবি না, তো দাদুকে বলবি, তো আর নাইলে এবার অন্য একটা দোকান দেখিয়েছিলাম, যাকে বলবি সেই পার করে দেবে। দিয়ে আর একজনটা কাপড়ের দোকান ছিল, তাকে বলেছে, সে পার করে দিয়েছে। আর এই দেখো ঘরদোরগুলো কিন্তু আমি আজকে শুকনো শুকনো করেই মুছছি। আর ওই যে ওই কোনাটা কিন্তু আমাদের এই যে শোকেশের ওই দিকটা কিন্তু আজকে আর মুছলাম না, এই সামনেটা না মুছলে ভালো লাগে না, তো ওই জন্য সামনের দিকটা একটু মুছে নিলাম। তার মধ্যে ফ্যান চলছে না, ফ্যান না চললে না ঘরদোর সেরকম একটা শুকায় না। আর এই যে কী অবস্থা হয়ে রয়েছে। আর আমাদের পুচকুটার না কালকে হ্যাপি বার্থডে, ওর জন্মদিন কালকে, তো ওই যে 2 মেয়েকে বলেছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর কালকে রাতে আমার মানে এতটা মানে খুব লেগেছিলো গলা ব্যথাতে, জানো তো, সারাটা রাত আমি ঠিক মতন ঘুমাতেও পারিনি। এমনি ভয়েস দিয়েছি, ধরো আমি রাত্রি তখন 12টা 10-15 বেজে গেছে, 15-20 মনে হয়। ওই সময় না রাতে বাইরে যেতে সাহস মানে ভালো লাগছিলো না, তো ওই জন্যই ঘরে বসে ভয়েসটা দিচ্ছিলাম। ওই নিয়েই আমার ওই সংসারে এই অশান্তি। আর এই দেখো কলপার পরিষ্কার করা পাউডার এর আগে নিয়ে এসেছিলাম না, ব্লিচিং পাউডার, তো কলপার দেখলে তো একদিন ধুলাম, আর যা ছিল এই যে আমি দিয়ে দিচ্ছি। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো, আর ওই যে চিন কাগজটা দেখলে না হাতে, ওই চিন কাগজটা দিয়ে আমি ইটগুলো ঘষে ধোয়াইছি ভালো করে, তো ভিজুক, আমি ভালো করে পরে ন্যাকড়া দিয়ে ডলে ধুয়ে ফেলবো। তো বাসনগুলো আমি ধুয়ে নিই। তো আমার ভিডিওতে কথাগুলো ঠিক না হওয়ার জন্যে তোমরা আমার ক্ষমা করে দিও বোন বা দিদি বা বন্ধু ভেবে। তো আমার কথা বলতে আজ একটু অতটা ভালো মানে অন্যরকম হচ্ছে, কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কথা শরীরটা ভালো না, আর কষ্ট হচ্ছে কথা বলতে খুব, তো গলাটাও ব্যথা হয়েছে। আর আমার মনের মধ্যে এত কষ্ট লাগছে না, ধরো মেয়েদের সামনে মার খেলে খুব কষ্ট লাগে, জানো তো। আর মেয়েরা বড় হয়েছে, আর সবসময় ভিডিও, ঠাকুর যদি মুখ তুলে তাকায় আমার একদিন না একদিন হবেই। ঠাকুরের ভরসায় রয়েছে যে যদি মুখ তুলে তাকায় একদিন না একদিন হবে। বলে তুমি ওতে কী পাও, তুমি ওই সব পড়ো, তা দেখি ভগবান যদি মুখ তুলে তাকায় একদিন হবেই ঠিক আমার।
আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন আজকে অল্পই, বেশি বাসন বেরোয়নি। আর এই যে প্রেশার কুকারটা, আগে এগুলো ধুয়ে এসে তারপরে প্রেশার কুকারটা মাজবো। আর ওদিকে বাসন ধুয়ে হয়ে গেছে, প্রেশার কুকার ধোয়া হয়ে গেছে। তো আমি দাঁতটা মেজে নিই। আর এই দেখো কপির পাতা মাথাগুলো না সামনের পারে কেমন লাগছে। তো রেখে দিয়েছিলাম, পচে গেলে গাছটা ভালো হবে, সার হয়ে যায়। তো আলুর চোকলা মোকলা রয়েছে, থাক, আমি এই যে পাতাগুলো ওই সাইডে ফেলাই দিয়ে এসেছি। তো দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এই দেখো ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। যতই শরীর মন ভালো না থাকুক, আর আজকে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, এতটাই ব্যথা করছে না, খুব ব্যথা করছে গো। আর এই তাও আমি এই যে ইটগুলো একটু ঘষে নিই, কেন আজ বৃষ্টি আছে, স্যাঁতস্যাঁতে ভাব আছে। তো স্যাঁটার মধ্যে না পাউডার লেগেছে। আর এই যে সেদিনকে ওই যে গোলাপি স্যাঁটা পড়া ছিল, ওটাও নষ্ট হয়ে গেছে। এই পাউডারগুলো না খুব মানে খতরনাক জিনিস, যেইখানে পড়ে সেই জিনিসটা সাদা হয়ে নষ্ট হয়ে যায় জানো। কিন্তু এই যে পরিষ্কার হয় ভালো, ওই পাউডারটা যদি পুরোটা 10 টাকার পাউডার হতো না, তাহলে আমার ইটগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যেত। আবার এনে থবো, যে আবার এখন মাঝে মাঝে এরকম হলে দিয়ে দিলে ইটগুলো পরিষ্কার থাকবে। আর এই দেখেছো সেদিনকে যে গোবরটা আনা হয়েছে, ওই গোবরটা কিন্তু দেওয়াই হলো না। গোবরটা আনার পরের দিন থেকেই বৃষ্টি। এদিকে যেই পাঁপড়গুলো দিয়েছে, পাঁপড়গুলোও ভালো একটা শুকায়নি, 2 দিন শুকিয়েছে। আর একটা রোদ পড়ার দরকার ছিল, রোদ না পেলে জিনিস ভালো হয় না আর থাকেও না। আমাদের তো থাকবে না, খাওয়া হয়ে যায়, কিন্তু রোদ পড়লে জিনিসটা ভালো বেশ হয়। তো আমি 1 বালতি জল ছিল, তো ঢেলে দিয়ে গেছি। আবার এই যে ভালো জল এনে একটু ঢেলে দিলাম। আর উঠোনটা আবার একটু ঝাঁট দিয়ে দিতে হবে, সামনে জল পড়লো না, ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো। তো স্নান টান করা হয়ে গেছে। আজ ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, তো শাড়িটাই পরলাম। শাড়িটা যেন কী করে মধ্যেখানে এক খাবলা ছিঁড়ে গেছে। তো দেখি বাসন কুসুন নিই, বা পাশের বাড়ি ওই যে আমাদের পেছনে ওই দিকে কলপাড়ের ওই দিক থেকে একটা ভালো, ওই বাড়িতে না ওদের মোটরসাইকেলের গ্যারেজ আছে, ওরাও কিনে নেয়। তো এই শাড়িগুলো 25 টাকা করেও কিনে নেয়। আগে যখন শাড়ি পরতাম তখন 2-1 বিক্রিও করেছি, এখন তো আর শাড়ি ঠাড়ি পরি না। আর যা 2-1 হয় ওই বাসন কুসুন বালতি টালতি নিতেও লাগে। তো দেখো আজকে কিন্তু আমি একবারের ভাতই করছি, যা থাকবে থাকবে। তোমাদের দাদা ভাই 2বার খাবে, তো তোমাদের দাদা ভাই তো ভাত নিয়ে যায়নি, আজকে ভাত করা হয়নি। আর এই যে মুগ ডাল করব, আলু ভেজে মুগ ডাল করব আলু দিয়ে, আর আলু ভাজবো, আর কুমড়ো পাতা দিয়ে বড়া ভাজবো। আর দেখো ডালটা আমি ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে ডালটা ভেজে নিলাম। তো ধুয়ে আমি দেবো। আর এদিকে কুমড়ো পাতা নিতে এসেছি, এদিকে বেলা হয়ে গেছে, কিন্তু চলে আসবে। আমি এদিকে ওইদিকে কাজ করতে করতে আমারও দেরি হয়ে গেছে। তো রান্না দেরি হয়ে গেছে গো, 1টা বেজে গেল। এই যে 1টা বাজতে গেলে, 1টা বাজলেই বাড়ি ঢুকে যাবে। ওই জন্য উনুনে বসিয়ে দিয়েছি, যে ভাত ডাল হলে আমি 2টো পাঁপড় মাপড় ভেজেও ভাতটা দিয়ে দিতে পারবো। আর বেসন নেই গো, বেসন আনা হয়নি। তো হাতে বেসন টেসন আনা হয়নি, কী করবো, যা আছে তাই দিয়ে করবো। ওই যে ময়দা আছে, ময়দা দিয়েই করবো। আর বেসন আর চালের গুঁড়ো হলে না খুব ভালো হতো বড়া ভাজাটা। তো দেখো 4টে আলু আছে, আর বাঁধাকপি আছে, বাঁধাকপি আর করার সময় নেই, করবো না। তো এই যে পাতাগুলো আমি একটু কুচিয়ে নিলাম, বড়া ভাজবো। আর ওই যে 4টে আলু আছে, 1টা আলু আমি ডালে দেবো, আর 3টে আলু ভাজা করে ফেলবো। তো ডালটা হয়ে গেছে, আমি এই যে আলু বানাতে বানাতে ডালটা নামিয়ে থুয়ে আসলাম। আর এদিকে গুছিয়ে না নিলে না হবে না, তুই গুছিয়ে গাছিয়ে নিয়ে ওদিকে করব। আর সবই ধরো ভাজা ভুজা হবে। আর আলুটা দেখো আমি বাঁধাকপিতে যেরকম দেওয়া হয় ছোটো ছোটো করে বানিয়ে নিলাম, সাদা আলুর তরকারির মতন। আলু দিয়ে ডাল করলে না খুবই ভালো লাগে খেতে। আর সামান্য অল্প একটু ঘি আছে। তো গরম মশলা নেই, গরম মশলা থাকলে ভালো হতো। আজকে গোটা জিরেও নেই। আর জিরে বাটা দেবো, জিরের গুঁড়ো আছে, দিয়ে দেবো। তো দেখো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পাতাটা হালকা করে। আর এই যে ময়দা দিচ্ছি, ময়দা, চালের গুঁড়োও নেই, বেসনও নেই, ময়দা দিচ্ছি। এমনি চালের গুঁড়োর মধ্যে তো ময়দা দিয়ে করলে ভালো লাগে। আর লঙ্কার গুঁড়ো আজকে আর দেবো না, একটু লঙ্কা, কাঁচা লঙ্কাও নেই, ওই শুকনো লঙ্কা ধুয়ে ছিঁড়ে দেবো।
আর এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ময়দা না কেন স্লিপ স্লিপ হয় যেন, ময়দাটা অন্যরকম হয়, হাতে আটা আটা হয়ে যায়। আর টমেটোটা দেখেছো, আমি কিন্তু টমেটোটা 2 টুকরো করা হয়নি, গোটা বানিয়ে গোটায় রেখে দিয়েছি, খুন্তিতে 2 টুকরো করে নেবো। আর গোটা জিরে নেই, তো তেজপাতা শুকনো লঙ্কা তেলে দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিই। তো একটু ভাজা হলে তারপরে টমেটো দিয়ে ভাজা ভাজা করে আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ডালটা সম্বার দিয়ে দেবো। তো আলুটা ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে, না ভাজা হলে পরে ডালে ভালো লাগবে না। আমার বড় মেয়ে কিন্তু এটা খুবই প্রিয় ডাল, ও এই ডালটা খুবই ভালোবাসে। তো দেখো টমেটো দিয়েছি আর আদা বাটা আর জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু এমন সুন্দর মানে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম গলে গেছে। তো আমি এই যে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। তো গরম মশলা নেই, একটু ঘি আছে, ওটাই দিয়ে দেবো, যেটুকুনি কাঁচা একদম কুড়িয়ে কাড়িয়ে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তো ডাল নামালাম, তোমাদের দাদাভাই আসলো, দুটো পাঁপড় ভেজে ভাত দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে বাইরে। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমার একটু পাশে থেকো তোমরা। আর আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। কারোর যদি কেউ যদি মনে করো শেয়ার করতে পারো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করেনি তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো বড়া ভেজেছি, পাঁপড় ভেজেছি, আর এই যে কটা বড়া ভাজছি। তো ওই যে যে কটা আলু ছিল ভেজে নিলাম। ছোটো মেয়ে আবার পাঁপড় ভাজা খায় না। আর এই দেখো ডালটা হয়েছে, ভাজাভুজি হয়ে গেছে। তো দুপুরে খেয়ে দিয়ে গ্যাস মোছা বাসন মাজা হয়ে গেছে। এখন কটা পাতা ভিজাই নিলাম। তো পাতা কটা আবার বিড়ি কটা বাঁধতে হবে। আর এই যে সকালে তো আজকে আর জল দিইনি গাছে, তো এখনই আমি জলটা দিয়ে নিলাম গাছে। এই জলটা আজকে আর সবজি ধোয়া জল গাছে দেওয়া হয়নি গো। তো শুভ দুপুরবেলায় ভিডিওটা শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব 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 ভালো থেকো তোমরা, আর আমার পাশে থেকো তোমরা। কারোর মনে কিছু খারাপ লাগলে ক্ষমা করে দিও।